শ্বশুর বলের পালা। এবার আমি আমি কি সাজবো দাদা? আমি কি সাজবো? আমি জামাই হবো না শ্বশুর হবো গো? বেশ, আমি জামাই সাজবো নাকি? ভালো ভালো না, আমি শ্বশুর সাজবো। শ্বশুর? আমি শ্বশুর হব কি? ও বেশ ঠিক আছে, তাহলে পাল্টিয়ে দিচ্ছি। ওরাই বলছে, যা বলছে তাই আমরা করছি। তবে একটা বলি, শুনুন। ও ওইটা করবো? বেশ বেশ ঠিক আছে। আমি আমি ল্যাংটো হয়ে গাছের তলায়। ভালো ভালো, কাকা বলছে ওইটা হয়ে গেছে, এইটা হোক। আমি ল্যাংটো হয়ে গাছের তলায় বসে আছি বলো না। ল্যাংটো হয়ে গাছের তলায় বসে আছি বলো না। ল্যাংটো হয়ে গাছের তলায়। ল্যাংটো মানে উলঙ্গ হয়ে কৌপিন পরে ছোট্ট পাড়া জিনিস আমি বসে আছি। তুমি মালা দিতে কে গো এলে? তুমি মালা দিতে কে গো এলে? অপরূপা ললো না। ল্যাংটা হয়ে গাছের তলায়। বনের মাঝখানে বসে আছে ওই বাবাজি ব্রহ্মচারী, ল্যাংটা হয়ে শুধু কপিন পরে, আর আমি তার গলায় মালা দেব করে তার কাছে গিয়ে হাজির হয়েছি। সেই সময় বলছে, নাই তো চেনা নাই তো জানা, কে বলো না। নাই তো চেনা নাই তো জানা, কে এলে বলো না। সত্যই আমি বলবো ঠিকানা, আজ সত্যই আমি বলবো ঠিকানা, আমার মালা খানা তুমি পড়ো না। ল্যাংটা হয়ে গাছের তলায়। আরে ছি 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 ছি, আমি মালা পড়তে পারি? আমি হলাম ব্রহ্মচারী, ওই মালার ধারণা ভারী। আমি হলাম ব্রহ্মচারী, ওই মালা কি পড়তে পারি? তুমি নিয়ে চলে যাও মালার ঝুড়ি, ওরে নিয়ে চলে যাও মালার ঝুড়ি নারী, তোমার মালা পড়বো না। ল্যাংটা হয়ে গাছের তলায়। মালা যখন পরাইতে এসেছি বাবাজি, মালা না পরি আমি ছাড়বো না, আমি বাড়ি ফিরেও যাব না। কেন জানো? আমি তোমার ভালোবাসা, ওগো আমি তোমায় ভালোবেসেছি, তাইতে মালা নিয়েই এসেছি। আমি তোমায় ভালোবেসেছি, তাই তো মালা নিয়ে এসেছি। মালা পরাইব বলে আমি স্থির করেছি, পরাইব বলে স্থির করেছি, মালা না পরিয়ে যাব না। গাছের তলা। পড়তে অত হবে। সোজা নয়। কেন? তুমি মালা যে নিয়ে এসেছো বলি আমাকে পড়তে হবে, তার কোনো মানে নাই। তোমায় আমি চিনি না কো, কেন তোমার মালায় আমি পড়ব তব? ও তোমায় আমি চিনি না গো, তোমার মালা পরব কেন? তুমি ফিরে চলে যাও নারী ভাবো, ওরে ফিরে চলে যাও নারী ভাবো গো, ওই মালা নিতে আমি পারবো না। গাছের তলা। বাবাজি, আমি এসেছি যখন মালা না পরি তো বাড়ি যাব না, আমি বলেছি যখন আমি যাবই না। বাবাজি ভালো তো তুমি বাবাজি, আর তোমার গলে মালা দেব। তুমি বাবাজি হলে আমি মাতাজি হব, আমরা একসাথে সাধন করিব। সাথে সাধন করিব। তুমি বাবাজি হলে আমি মাতাজি হব, আমরা একসাথে সাধন করিব। ভগবানকে পেয়ে যাব, যুগল ভজন আমরা করিব, তোমার মিটবে মনের বাসনা। গাছের তলা। আমি মেয়ে ছেলে পছন্দ করি না। কেন? আমি মেয়ে ছেলে নিই না। মেয়ে ছেলে আমাকে দেখলে হাসতে বন্ধ করে, বুঝতে পারছেন? সত্যি
বলছি মেয়ে ছেলেকে দেখলে আমি দূরে থাকি, মেয়ে ছেলেকে দেখলে আমার আসতে গন্ধ হয়। ও, তাই নাকি? মেয়ের প্রতি আমার আসক্ত নাই। তেল তবে শোনো মাখে না, শোনো সাবান মাখে আচ্ছা না, নারী, কিছুই মাখে না, তাহলে হ্যাঁ, আসতে গন্ধ উঠবে না? হ্যাঁ নারী শোনো, আচ্ছা বলো তো, তুমি যে আমাকে মালা দিতে এলে, হ্যাঁ। একটা কথা বলো, কি কি দেখে এলে গেছে ভালো, আমি ল্যাংটো হইয়া গাছের তলায় বলো। কি দেখে লেগেছে ভালো, ল্যাংটা হয়ে গাছের তলায়। আহ! আমার ধন নাই, জমি জায়গা নাই যে ভালো, মোহন না দেখে না যে ভালো। কি দেখে আমার আমার ধনও নাই, যৌনও নাই, কিচ্ছু নাই, আমার কি দেখে তুমি ভালোবাসলে? আমি মালা নেব না। গাছের তলায়। চাল নাই, চুলো নাই, ঢিকি নাই, কুলো নাই, ধন নাই, জন নাই, কিছুই কিচ্ছু নাই, নাই। কিচ্ছু নাই। তাও ওকে আমি ভালোবেসেছি। কেন কেন ভালোবাসি? জানো? কেন? তোমার মতো বাবাজি না, এই তোমার মতো সাধু বাবা আমি এত জায়গা ঘুরলাম, আমি দেখলাম। আমার আমি খোঁচা দেশ খোঁচা। বিদেশে খুঁজে মলাম গো, আচ্ছা আমি তোমার মতো সাধু দেখলাম না। দেশ বিদেশে খুঁজে মলাম গো, তোমার মতো সাধু দেখে না আমি, দেশে দেশে খুঁজে মলাম গো, তোমার মতো সাধু দেখে না। ওরে বাবা রে হ্যাঁ গো। বাবা রে, এ রসে তো টপটা একবারে টবুটম্ব করছে। হ্যাঁ। বলছে এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ দেখলাম না। হ্যাঁ। কেন দেখলে না জানো? মেয়ে ছেলে আমার লাল চোখো খোঁচা দাড়ি, আহা কই গো, বললে হারিয়ে বললে হারিয়ে আমাকে ব্রেক মারি নাকি বলছেন, একটু ব্রেক নি। ভালো ভালো ভালো, আমার লাল লাল চোখ খোঁচা দাড়ি, আমি নিচে দেখো কৌপিন করি, নিচে দেখো কঠিন করি, আমি বসে আছি ব্রহ্মচারী, বসে আছি ব্রহ্মচারী। নারী গো তোমার ঠিকানাটা বলো না। গাছের তলায়। আমার ঠিকানা, আমার পরিচয় অবশ্যই বলবো। এ ব্রহ্মচারী মনে হয় মন হয়েছে, মন যদি না হইতো তাহলে ঠিকানা শোধাইতো না, নাকি গো? আমার বাড়ি কোথায় জানো? এত সুন্দরী মেয়ে ছেলে পেয়েছে, আমি ছেড়ে দেবো? দেশেই আমার বাড়ি, ও গো দেশে দেশে হয় গো বাড়ি, বাড়ির কথা প্রকাশ করি। দেশে দেশে হয় গো বাড়ি, বাড়ির কথা প্রকাশ করি। ও গো চেনো নাকি তুমি আমার বাড়ি, চেনো নাকি তুমি আমার বাড়ি? Yes. ও বাবাজি একবার মনে বোঝো না। গাছের তলায়। বুঝতে পারলে? মেয়েদের 18 কলা তো যাই পাবুড়ি বলে খাল্লা, নাকি বলছেন? এরা কলা দেখাইতে পারে। বাবা বাবারে বাবারে, আমি একটা সহজ মানুষ, ব্রহ্মচারী মানুষ, একটা সরল কথা জিজ্ঞাসা করলাম তোমার ঠিকানাটা কি? ও মেয়ে ছেলে পেঁচিয়ে ঘুরিয়ে সাজিয়ে বলছে দেশহীন দেশ, মানে যেখানে হিংসা নাই, একটা দয়ে বয়ে একার তালবস্য, একটা রাষ্ট্রীয় আমাদের দেশের মধ্যেখানে, আর যে দেশে একটা দয়ে বয়ে একার পেট কাটা মধ্যনস। নাকি, যে দেশে হিংসা নাই, যে দেশে মারামারি নাই, কাটাকাটি নাই, ফাটাফাটি নেই। আচ্ছা নারী বলো তো, সেটা তো স্বর্গপুরে, ঠিক। ওই স্বর্গ থেকে মরতে কেন মরতে এলে? কি দেখে আমায় পছন্দ করলে? মরতে কেন মরতে এলে? কি দেখে আমায় পছন্দ করলে? তুমি যাও না কথা আমায় বলে, যাও না কথা নারী আমায় বলে। শোনো নামটি তোমার বলো না। গাছের তলায়। বাবাজি ভালো ঘটে বুদ্ধি আছে। আমি বললাম দেশহীন দেশে বাড়ি, তা বুঝতে পেরেছে যে দেশে হিংসা নাই, নিন্দা নাই, শোক নাম জরা নাই, রাতুরাদি কিছুই নাই, সেই দেশে আমার বাড়ি। আমার বাড়ি হলো স্বর্গপুরী। সে স্বর্গপুরে সব আছে, আমার মনের মানুষ নাই। তাই নাকি? তাই তো আমি মর্তভূমিতে মনের মানুষ খুঁজতে এলাম। এই বাবাজিকে যখন চোখে দেখলাম, তাকে দেখে আমি ভালোবেসে ফেললাম। তাই তো আমি তোমার গলায় মালা দিতে এলাম। চিন্তা করুন কত- ওগো বন্ধু, এবার বলছে তোমার নাম কি বলো? তোমার নামটা কি? এর মাথায় আর কতটা বুদ্ধি আছে একবার দেখাই আরে ভালো। আপনি থামুন গো দাদা, আপনি থামুন। ছি, 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 ছি। এক মন দুধের মধ্যে এক ফোঁটা গোচানা ফেলা যায়? আমার নাম কি জানো? নাম? ওগো গাছটি পিছল ফলটা কুজো, ওগো গাছটি পিছল ফলটা কুজো। আচ্ছা। তাতে হয় দেব দেবীর পুজো। পিছল পাল্টি কুজো, তাতে হয় দেবীর পুজো। তুমি বোঝো আমার নাম
বুঝলে কি না বুঝলে না গাছের তলা আমা তোমরা আমাকে একটুখানি সহযোগিতা করো, হেল্প করো। কি মেয়ে ছেলে কি বলছে আর কি বলছে। আমি বললাম নাম জিজ্ঞাসা করলাম, তা বলছে গাছটি পিছল, ফলটি কুঁজো, তাতে দেবতার পুজো, মনে মনে বোঝো, ওই নামটা খুঁজো। বাবারে তোর খুঁজে প্রণাম রে। ও মা তোমরা কি বলছো? কচু গাছ না কি গো, না মান, না ধান, না জয়িত্রী, না জাম, না ডালিম, কি কি কি? হ্যাঁ বলে হারি দাদা ধন্যবাদ, জানা আছে। মানে গাছ পিছল, ফল কুঁজো, তাতে হয় দেবতার পুজো। পুজো বুঝতে পারলাম। বোঝো। আচ্ছা কি তুমি, ওর নাম হচ্ছে কল্লা, কল্লা ঠিক ঠিক। কলাধারী মেয়ে। আচ্ছা বলো, কাঁচা কলা না পাকা কলা, জাগ একটু খুলে বলা। কাঁচা কলা না পাকা কলা জাগ একটু খুলে বলা। ওরে আমার ছলা কলা, তুমি বলো কোন কলা, আমার কাছে বলো না। গাছের তলা বুঝতে পারলো গাছটা পিছল হয়, ফলটা কুচো হয়, তা কলা হয়। এই কলা সকালবেলায় নাম করতে নাই, দিন খারাপ যায়। সন্ধ্যাবেলায় নাম করলে রাত খারাপ যায়। হ্যাঁ, এই কলা আর একটা নাম আছে জানো মা? কি? কলা আর একটা নাম হচ্ছে রম্ভা। আচ্ছা নামটা হলো আমার রম্ভা। বেশ বেশ। এ বুঝতে পেরেছে, এ হলো কলা। এবার বলছে তুমি এবার কাঁচা কলা না পাকা কলা। এখনই হয়তো বলবে উপরকা থরি কার নামকা থরি, এখনই বলবে কাঁঠালি কলা না দেশি কলা না বিদেশি কলা। বলতে আমি কোন পারি। কলা জানো? আমার উপরে কাঁচা ভিতর পাকা। এই উপরটা কাঁচা, উপরটা কাঁচা ছেলে মানুষ, কিন্তু ভিতরটা পাকা। উপরে কাঁচা ভিতর পাকা, নামটা বড় মধু মাখা। ওপরে কাঁচা ভিতর পাকা নামটি বড় মধু মাখা। করে রাখলে দুদিন যাবে রাখা, খেতেও লাগে মধু মাখা। একবার ভেবে দেখো না গাছের তলা ও বাবা আপনারা বুঝতে পারলেন তো কি কলা? উপরটা কাঁচা ভিতরটা পাকা, খেতে লাগে মধুমাখা। বাজারে তো যাই যে দেখা, বাবারে ভ্যানে ভ্যানে বিক্রি হয়। কি কলা বলুন তো দাদা? অনুমানে বুঝতে পারি এই মালটা বোধহয় সিঙ্গাপুরি। অনুমানে বুঝতে পারি মালটি বোধহয় সিঙ্গাপুরি। তুমি নিয়ে চলে যাও কলার ঝুড়ি, নিয়ে চলে যাও কলার ঝুড়ি, ওই কলা সিঙ্গাপুরি আমি খেতে পারবো না। এইটা তো তোমাকে হবে। সিঙ্গাপুরি কলা দেখবেন পুজোই লাগে না, মানুষের পেট পুজোই লাগে, মানুষের পুজোই লাগে। তা তুমি তো দেবতা নও, তুমি হলে মানুষ। নামে যারা সুগে দেবে মনে দেখো হলো বেশ আজ সুগে দেবে মনি জানি ব্রহ্মচারী ছিল। ব্যাসপুত্র সুগে দেব সে যে মানুষ দোকা হয়, ওই যে বনেরও মাঝারে সে যে তপস্যা করাই। ঠিকই বলেছো। আমি জীবনে কোনোদিন নারী মুখ দর্শন করি না, কেন জানো? তবে এসেছি যখন আমার মালা, আমি তোমায় পরাইব। বেশ আমি মালা না পরিয়ে আমি জলে ঝাঁপে দেবো। খবরদার। ওই জলে ঝাঁপে দিয়ে দেখো আমি গো মরিব। বেশ নারী হত্যার ভাগী গো হবে তুমি তব। শোনো শোনো, সমস্ত বিনা দোষে আমাকে দোষী করো না। কেন জানো? আমি ব্রহ্মচারী মানুষ, ল্যাংট হয়ে বসে থাকি, আমার নাই কোনো হোঁশ নাকি মা? সত্যি বলছি, আমি 16 বছর মায়ের গর্ভে ছিলাম, নারী মুখ দর্শন করি নাই। আমার বাবা ব্যাসদেব, বাবা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবতী মেয়েরা সবাই বৃদ্ধা কাপড় নেয় দেহের মধ্যেখানে, আর আমি যখন চলে যাই আমাকে দেখে উলঙ্গ হয়ে তারা কাপড় কাচে, কিন্তু আমাকে দেখে কখনো তারা লজ্জা করে না। তবে শোনো, মরো না আমি তোমারে জানাই, তোমার মালা নিবই আমি সত্যিকারী হাই। তবে নারী গো শোনো মোর বাণী, আমি যেমন ভাবে নেব মালা, দেবে কি না তুমি? যেভাবে পড়বে মালা গো আমি সেইভাবে দেব। আমার নবম বসনা আমি পরাইব। সত্যি বলছো? তুমি যেভাবে যেভাবে পড়বে মালা সেইভাবে আমি তোমার গলায় মালা দিতে চাই। আমি ঠিক ফিরে যাব আছে, না। তুমি যেভাবে মালা আমাকে দিতে চাও
সেইভাবে আমি মালা পড়তে চাই, তবে আমি যেমন ভাবে নেব মালা, তুমি বাড়াইবে তোমার মালা, আমি বাড়াবো তোমার গলা। কেমন ভাবে দেবে জানো? আমি ল্যাংটো হয়ে বসবো কোলে, ধরিয়ে তোমার জড়িয়ে গলাখানা, তোমার বদনে বদন দিয়ে চুম্বন করবো আজ 16 আনা। যদি মায়ের মতো মালা দাও তুমি, শোনো গো জননী, আমার মা যশোদা যেমন মালা পরিয়েছিল শুনি। কি কথা শোনালে আমার গানে শুনতে পাই, আজ মা বলে সে যেন ডাকিল আমায়। তবে আমি হলাম স্বর্গ বেশ্যা রম্ভা, আমি স্বর্গপুরে বাড়ি হলো, এই মর্তভূমিতে যে তপস্যা করে ধ্যান ভাঙাবার জন্য ইন্দ্র আমায় পাঠাইল। আমি জানি তোমার পরামর্শ হয় না, মজাইতে এসে আমি নিজে মজে যাই। আমি মা ডাকে যখন বাবা কানে শুনতে পাই, তবে কবে তোমার মা হব আমি হব তুমি ছেলে, বলো আজ সেসব কথা তুমি আমায় খুলে। শোনো মা, তুমি কবে আমার সন্তান হবে? এই মাত্র তুমি দরখাস্ত দিলে, সঙ্গে সঙ্গে দরখাস্ত দেওয়ার পর লোন কিন্তু স্যাংশন হবে না। কেন জানো? এখন চলছে দাপর যুগে মা, আগত কলি যুগে যাবে। আমার শান্তিপুর হাবুডুবু দেখো নদে ভেসে রবে, নিমায় আসবে যেদিন নাম বিলাতে, ওই না ধরায় তুমি হবে নারায়ণী, মিথ্যা বলি না। তোমার 8 বছর বয়সে স্বামী মারা যাবে, বৈকুণ্ঠ দাস তোমার স্বামী হবে, কুমারহট্টনগরে তোমার গ্রাম হবে। তুমি ওই বর্ধমান জেলায় দেনুরপুর শ্রী গ্রামেতে রহিবে জননী, বাল বিধবা হইয়া যাবে। শোনো গুণময়ী, এই বলে সে যে আমায় পাঠাইয়া দেয়, আজ এই বলে সে যে আমার বর দিয়ে দেয়। তারপর যুগে চলে গেল, কলি যুগে এলো, নারায়ণী রূপে দেখো আমার জন্ম হলো। বর্ধমানে জেলায় দেনুর গ্রামেতে আমার জন্ম হয়। আজ নলিন পণ্ডিতে বাবা সে যে হয়, বৈকুণ্ঠ দাসের সঙ্গে আমার বিয়ে হলো। এবার কিছুদিন পরেই আমার স্বামী মারা গেল। আজ বাল্যকালে বিধবাই আমি হয়ে যাই, আমি বাবারও ঘরেতে দেখো আমি রয়ে যাই। আমাদের কবি গানে, আমাদের কবি গানে 3 জনা নাই, এলাম আমি গো ওই না সোনার নদিয়ায়, নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে, আমি কেশব ভারতীর কাছে দীক্ষা নিলাম মোরে, মধু নাপিতের কাছে মাথার কেশে মন্ডন করিয়া যাই। এবার এলাম আমি শিবা সাঙ্গিনায়, জানি গো দরজা। শিবাসের আঙিনায় হরি নামে গাই, এইবারে গৌর হরি গিয়ে হাজির হয়। যত যত ভক্তমণি অমনি প্রসাদ পেল, আজ প্রসাদ দিয়ে সবাই দেখো জীবন ধন্য হলো। আজ অভাগিনী নারায়ণী শিবাসের ঘরে চলে যায়, সম্পর্কে শিবা তাহার কাকা হয়ে যায়। এইবারে নারায়ণী কি কর্ম করিল, গৌর হরির কাছে গিয়ে নিবেদন জানালো। বলো। শোনো শোনো যোগ গৌর করি নিবেদন, ওই মহাপ্রসাদ তুমি দাও না এখন। চর্বিত তাম্বুল্য বয়ানেতে ছিল, নারায়ণীকে আমার বলিতে লাগিল, ওই চর্বিত তাম্বুল যখন নারায়ণী খেয়ে নেয়, এই যে প্রসাদ নাও, এই যে পানের পিস, পানের চিবা আমি তোমার হাতে দিলাম, প্রসাদ তো ওই শেষ হয়ে পানের গেল। চিবা খেয়ে নারায়ণী গর্ভবতী হয়। 1 মাসে 2 মাসে 3 মাসে গেল, দেখতে দেখতে 5 মাসে যখন পৌঁছাইল, 5 মাসে গর্ভবতী দেখলে বোঝা যায়। লোকে এবার কানা ঘোষা করই, ওরে দেখ লক্ষ্য করে নারায়ণী সে বাল্যকালে স্বামী মরে গিয়েছে, বিধবা নারী, বিধবার গর্ভে সন্তান। আস্তে আস্তে বসুন, এখন সবাই বসুন, এখন ফাঁক দিয়ে বসুন। যখন বুঝতে পারলো এহেন সময়ে দেখো সবাই করে নিবেদন, আজ কে বা তোমার পেটের সন্তানে বাবা গই এখন। তোর মরণ হয় না। শিবাস বলছে, নারায়ণী তুই কুলে কালি দিয়ে দিলি, জীবনে কেউ আমার দিকে আঙুল তুলতে পারে নাই, তুই বিধবা মেয়ে ছেলে, তোর মরাই ভালো, তুই চলে যা, তুই কাটোয়ারি কাছে দাইহাটের ঘাটে গিয়ে যেই না তুই নিজের জীবন বিসর্জন দিয়ে দে, চলে যা নারায়ণী। কাকার কথা শ্রবণ করে নারায়ণী মনে মনে চিন্তা করলো, সত্যি তো আদৌ তুই আমি জানি না আমার
গর্ভের যে সন্তান তার পিতাকে কি তার পরিচয়, কেমন ভাবে হলো তার জন্ম। আমার তো মরাই মঙ্গল। নিজের জীবনকে তুচ্ছ করে দিয়ে রাতের অন্ধকারে নিজেই প্রাণ বিসর্জন দেব বলে দরিয়ার কলসি গলার মধ্যে বেঁধে নিয়ে কাটোয়ার পাশে দাইহাটের গঙ্গার জলে ধীরে ধীরে নেমে যাচ্ছে হেন সময়ে গর্ভে থেকে বলে কথা শোনো মা জননী। গর্ভে থেকে বলে শোনো মা জননী। ফিরে চলো মরনা মা, মান রাখব আমি। ও ফিরে চলো ও মা তুমি, মান রাখবো আমি। চলো চলো দেনুর গ্রামে, চলো চলো বেনুর গ্রামে। ওমা চলো চলো তুমি দেনুর গ্রামে। চলো চলো তুমি বেনুর গ্রামে। সেথায় আছে যত পণ্ডিত সমাজ, চলো চলো বেনুর গ্রামে। সেথায় আছে তোমার পণ্ডিত সমাজ। চলো চলো বেনুর গ্রামে। কে কে আমার গর্ভ থেকে সন্তান যেন উত্তর দিচ্ছে মাগো, তুমি যদি মরে যাও তাহলে তোমার কলঙ্ক রয়ে যাবে। আগামীকাল তোমার বিচার হবে মাগো, তোমাকে বলতে হবে এ গর্ভের সন্তানী পিতাকে। তুমি যদি মরে যাও তোমার কলঙ্ক থেকে যাবে। তুমি গিয়ে হাজির হও, ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণবের দল এই নবদ্বীপে বাসী সবাই যখন তোমাকে ছেকে ধরে বলবে এই সন্তানের পিতাকে আমি গর্ভ থেকে উত্তর দেব, মা ফিরে যাও বলে এইবার। এবার ছেলে যখন গাই নারায়ণী বাধ্য হয়ে বাড়ি ফিরে যায়। আগামীকাল সকালে বেলায় ওই গাছতলায় ওই যে নবদ্বীপের মধ্যখানে গিয়ে হাজির হয়। ব্রাহ্মণে পণ্ডিতের দলে যখন এমনি হাজির হলো, আজ যে পণ্ডিতের দলে যখন কহিয়া যে কইল শোনো পণ্ডিত সমাজ, আমার গর্ভের মধ্যেখানে কে আছে তোমরা কান লাগাও। অদ্বৈত আচার্য সেদিন গর্ভের মধ্যেখানে কান লাগিয়েছিল আর দৈববাণী হয়েছিল। ছেলে বলেছিল কি জানেন, মায়ের গর্ভে থেকে তিনি উত্তর দিয়েছিলেন, শ্রী গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ গুরু। আর সে গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ গুরু। বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্ছা কল্প তরু। বৃন্দাবন নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। আমি অজনী সম্ভবা হয়ে এসেছি, রজনী সম্ভব হয়ে এসেছি। বিনা রাজে বিনা বীর্যের মাঝে। রজনী সম্ভব হয়ে এসেছি। এরপরে সমাজের লোক সবাই বুঝিতে পারিল আমার গৌরের জীবাণু পান থেকে সন্তানের জন্ম হলো। প্রমাণ হয়ে গেল যে নারায়ণী সতী নারী, সে অসতী নয়, সে কুলোটা নয়, কুল মজানি নারী নয়। এইবারে ধীরে ধীরে কি কর্ম করিল, আজ 10 মাসে 10 দিনে ওই সন্তানে প্রসব হয়ে গেল। আজ ধীরে ধীরে সেই সন্তান বড় যে করয়, আজ 5 বছর যখন বাবা বয়স হয়ে যায়, আর এরপরে সন্তানে মায়ের কাছে গাই, আজ শোনো শোনো মা জননী তোমারে জানাই, কি বাবা? বৈষ্ণবে সেবা দেখো করিবারে হবে, আজ তুমি সেই মালা আমায় পরাইবে। পারিজাতের মালা ওই যে তোলা ছিল, যখন নগরে নগরে বৈষ্ণবের দল খোলে করো তাল নিয়ে ওই নগরে নগরে মাগো তুমি চলে যাবে, নগরবাসীর দ্বারে গিয়ে তুমি ভিক্ষা মাগিবে, সেই ভিক্ষা নিয়ে এসে গো বৈষ্ণবের সেবা দেবে হাই, সেই বৈষ্ণবের সম্মুখে মালা পরাইবে আমায়। এমন সময় সন্তান বলেছিল,
তিলক মালা ঝোলা দিয়ে তুমি আমাকে সাজিয়ে দাও। ওই বৈষ্ণবের কাছে তুমি নগরে নগরে যাও, গিয়ে মাধুকরী করে আনো। আজ আমরা বৈষ্ণবের সেবা দেব, তাদের সামনে তোমার ওই সুন্দরভাবে তুলসীর মালা পরাবে গলে, দীক্ষিত করবে স্বয়ং তলে সম্মুখে দাঁড়িয়ে। সেদিন ওই নারায়ণী ছুটতে ছুটতে গিয়ে কি বলেছিল, বলে বৈষ্ণব সেবা হবে, আমরা বৈষ্ণব সেবা দেব। এই দেনুর পুষ্করী গ্রামে বর্ধমান তিনি বললেন, আমার কিছু ভিক্ষা এনে গো আজ আমারে, কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে, কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে। আর বৈষ্ণবেরও সেবার দ্বারে এলাম সবার দ্বারে দ্বারে, কিছু ভিক্ষা দিলে গো আজ আমারে, কিছু ভিক্ষা দেনি গো আজ আমারে। আর আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে।